তো সবাইকে জানাই শুভ নবমী। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হিসাব মতো হচ্ছে নবমী, আর আমি ব্লগটা এখন শুরু করছি। বাজছে দুপুর 3টে। তো তোমাদের মনে হতে পারে যে সকাল থেকে কেন ব্লগ করিনি। তো চলো ডিটেলসে বলি কেন করিনি। কারণ হচ্ছে নবমীর সকালে ঠিক হয়েছিল যে বন্ধুদের সাথে ঘুরতে যাব। মানে আমাদের 5 জনের একটা গ্রুপ আছে, তো আমরা যাব। তো তার মধ্যে থেকে 2 জন যাবে না বললো, আমাকে নিয়ে 3 জন ঠিক হলো যে হ্যাঁ যাব। কালকে রাত পর্যন্ত সবাই মিলে বলা বলি হলো যে কি পরা হবে, শাড়ি পরা হবে, জিন্স পরা হবে, চুড়িদার পরা হবে। দিয়ে লাস্টে ঠিক হলো যে না ঠিক আছে শাড়ি পরা হবে। তো এই করে ঠিক হলো যে ঠিক আছে যাওয়া হবে। তো লাস্টে সকালে উঠে একজন সকাল 7টার সময় মেসেজ করে বলছে যে ভাই আমি যাব না, তোরা যা। ঠিক আছে, তো পড়ে রইলাম আমরা 2 জন, আমি আর দিশা। ও ফোন করে আমাকে বললো যে ঠিক আছে ভাই তাহলে পরে একদিন প্ল্যান করা হবে। আমি বললাম তুই যাবি না? বললাম না ঠিক আছে। তো নবমীর সকালটা বরবাদ হয়ে গেছে, বাট বরবাদ হয়নি, কারণ নবমীর সকালে আমি যে সপ্তমী অষ্টমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী যে 3 দিন বিগ বসটা দেখা হয়নি, আমি সকাল থেকে বসে বসে বিগ বসের এপিসোড কটা দেখে নিয়েছি। কারণ বিগ বস দেখা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। মানে তুমি যদি সিজনটা প্রথম থেকে দেখা শুরু করো তো আমার মনে হয় যে না শেষ পর্যন্ত দেখতেই হবে। তো আমি সকাল থেকে বসে বসে যে চিল করে বসে বসে বিগ বস এপিসোড কটা দেখেছি। আর তারপরে দাদা বললো যে বিকেল একটু রেডি হবি, মানে 4:30 5টা নাগাদ। তো তারপর আমরা একটু ঠাকুর দেখতে যাবো, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, হাই রোড পেরিয়ে গিয়ে তারপরে 2টো প্যান্ডেল হয়, তো সেখানে যাব। দেরি করে গেলে আবার লাইন শুরু হয়ে যাবে, জ্যাম হবে রাস্তাতে। তো এই কারণে এখন ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সবাইকে এটাই বলবো যে জীবনে বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করো না, কারণ আমার জীবনে বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার যতদিন আমি প্ল্যান করেছি সবকটাই নষ্ট হয়েছে, একটা প্ল্যানও সাকসেসফুল হয়নি। তো কি আর বলবো, দেখতে থাকো, আশা করছি আজ ব্লগটা ভালো লাগবে। উঠে গেল টবে বল ফেলা হবে, তাই বাচ্চারা কেউ চলে যাবে না। এরপর টবে বল ফেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টবে বল ফেলা হবে এরপর। কেমন মারবো না, ওকে আমার রুল পেন্সিল নেবে না, আমি যতবারই আছি ততবারই রেলগেট করে, এবং আজকেও রেলগেট করেছিল, কিন্তু কপাল ভালো বেশিরভাগ কাজটা হয়। হ্যাঁ শুরু হয়ে গেছে তাই বলছি। কোথায় ভাব কি বললাম, মামটা দেখতে হবে। এখানে কি প্রবেশ করতে হবে? হ্যাঁ না, এখন মনে হয় ওদিকে ঢোকা যাচ্ছে, আমি দেখি তারা আমাদের যে মণ্ডপ তার সামনে দিয়ে আপনারা ঢুকবেন না, লোক আছে, ভলেন্টিয়াররা আছেন, সামনে বিকালের পাশ দিয়ে ওদিকে গিয়ে আপনারা মণ্ডপে প্রতিমা দর্শন করুন। আমাদের একটা প্যান্ডেল দেখা কমপ্লিট, এবার আমরা আরেকটা দেখে বাড়ি যাবো। এটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, যেহেতু হাই রোড মেন রোডগুলো দিয়ে তারপর আসতে হয়। সেকেন্ড প্যান্ডেল এখানে এসেছি, এটা খুবই ভালো হয়েছে। আমি অনেকদিন ধরে দেখছিলাম ভিডিওতে, আমাদেরকে সবাই দিচ্ছিল, ড্রোন উড়িয়েছিল, বাট ভালো, এটা সামনে থেকে আরো ভালো লাগছে। চলো প্যান্ডেলটা দেখে সোজা বেরোলেই হতো, কিন্তু ইচ্ছে করে এটা কি
মেলার ভিতর দিয়ে বের করেছে। মেলা ঘুরে যাবো, ঠিক আছে ঘুরবো, কিছু তো কেনার নেই। ছাপড়িদের ওগুলো ইয়ে বাবা। তো আমাদের যেটুকু প্যান্ডেল দেখা বাকি ছিল সেটা দেখা হয়ে গেছে। এগুলো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, সেটা দেখা হয়ে গেছে। খুব একটা বেশি ভিড় ছিল না, কারণ টাইমের মধ্যে এসেছি। এখন সামথিং 6টার মতো বাজে হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাবো, কারণ চা তেষ্টা পেয়ে গেছে আমাদের। তো এখন আমরা যাচ্ছি সাহাবাড়ি, চলো। বা জুতো খুলতে হবে এখানে। এটা হচ্ছে মল্লিক বাড়ি। আমাদের মল্লিক বাড়ি দেখাও হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। এখন আমরা যাব হচ্ছে চারহাত দুর্গাবাড়ি, সাহাবাড়ি, মল্লিক বাড়ি, আর এটা হচ্ছে চারহাত দুর্গাবাড়ি। এই যে এটা হচ্ছে চারহাত দুর্গা মা। তো আপনাদেরকে এখন দিয়া দেখাতে দেখাতে নিয়ে যাব, তারপরে দেখুন কি আসে। দেখলেন হুট করে মা দুর্গা, কি কিউট। এটা যেতে যেতে বোঝাই যাবে না, বল এখানে আছে। আচ্ছা ধরাই থাক, তারপর আবার আসবে। বলো জানে এলাম আমরা দত্তবাড়ি। যখন দুর্গাপুজোর সময় সানাই বাজে পাড়ায়, এটা তো আনএক্সপেক্টেড ছিল যে দুর্গাপুজোর সময় ছানাই বাজে পাড়ায়। আমি তো গেলাম ছুটে দেখতে যে কার বিয়ে লেগেছে, দেখলাম কেউ নেই। তো আজকে হিসাব মতো নবমী ছিল, নবমীতে খুব একটা ব্লগ করতে পারিনি, যতটা পেরেছি করেছি। সকাল থেকে কোথাও বেরোইনি, ওই বিকাল নাগাদ বেরিয়েছিলাম দার সাথে। আর এখন কোথাও যাইনি, এখন বাড়ির সামনেই বসে আছি, লোকজন দেখছি, ফ্রিতে লোকজন দেখছি। তো আজকে ব্লগটা এইটুকুনি ছিল, নবমীতে খুব একটা বড় ব্লগ হলো না, যতটা পেরেছি করেছি। যেহেতু তোমাদের সাথে প্রথম আমি দুর্গাপুজোর ব্লগ শেয়ার করছি, তো সেহেতু যতটা পেরেছি করেছি। আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।